আরে যেও, আরে দাঁড়ান তো একটু। কি আমার কথা কি রাগ করলা? দলটার নাম হচ্ছে 7 আপ। ও না না, সরি সরি সরি, আসলে ব্রাজিল। কি বৎস, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ও কিছু না, এখানে এমনি দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা বৎস, আমি কি তোমার নামটা জানতে পারি? আমার নাম হচ্ছে আবু বক্কর। না, এটা পুরো মিথ্যা কথা। তোমার নাম হচ্ছে চন্দ্রনাথ দত্ত। কি বৎস, রাগ করলা? কই দেখি দেখি, দাও তোমার হাতটা একটু দাও। আরে বৎস, তুমি তো খুব চিন্তায় আছো। আর কিছুদিন পরে ফুটবল বিশ্বকাপ, তোমার দলের জন্য তুমি খুব চিন্তা করছো, তাই না? না মানে চিন্তা নাই, ওই আর কি, একটু টেনশন হচ্ছে। আমি তোমার এই হাত দেখে দেখতে পাচ্ছি তোমার প্রিয় দল অত্যন্ত একটা ভালো দল। দলটার নাম হচ্ছে 7 আপ। ও না না, সরি সরি সরি, আসলে ব্রাজিল। আচ্ছা বৎস, তোমার বয়স এখন কত? আমার বয়স আর কত হবে, এই 16.5 মতো। না বৎস, তুমি আবারও মিথ্যা কথা বলছো। তোমার বয়স 16.5 বছর নয়। আমি দেখতে পাচ্ছি তোমার বয়স 16 বছর 6 মাস। বছর রাগ করলা? বৎস, এবারকার আইপিএল এ তোমার প্রিয় টিম কাপ পায়নি বলে আমি দেখতে পাচ্ছি তুমি ফাইনালের দিন থেকে এই পর্যন্ত একটা রাতও ঘুমাতে পারোনি। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার প্রিয় দলকে আমি খুব সাপোর্ট করতাম, কিন্তু এবার কাপ পেল না তারা। বৎস, তুমি তোমার আইপিএল এ প্রিয় টিমের নামটা আমাকে বলো। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তোমার প্রিয় টিম পরের বার আইপিএল কাপ পাবেই। শম্ভু। বাবা, আপনি তো খুব মহান, আমার মনের কথাটা আপনি বুঝতে পেরেছেন। বাবা, আইপিএল আমার প্রিয় টিম হচ্ছে বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। বাবা, আপনি একটু এই দলটাকে কাপটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি আরো দেখতে পাচ্ছি তুমি 7 দিনের জন্য কলকাতায় ছিলে। হ্যাঁ হ্যাঁ, ছিলাম ছিলাম, কারণ ওটা তো আমাদের রাজধানীর শহর। আরে না না, তুমি কলকাতায় গিয়েছিলে রাজুদার পকেট পাওয়াটা খেতে, কিন্তু তুমি খেতে পাওনি। সেই দুঃখ কি রাগ করলা? এই বৎস, দাঁড়াও। এদিকে এসে শোনো শোনো, তোমার নাম কি? রোহিত। আরে না না, তোমার নাম হচ্ছে ভম্বল সর্দার। কি রাগ করলা? না। হ্যাঁ। না। হ্যাঁ। এই আসলে কি আমার কথা তোমার রাগ করছো না কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। 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 হ্যাঁ। না। হ্যাঁ। এই শোনো, আমি কিন্তু এই 15 বছর ধরে সাধুর কাজ করে আসছি। আমি কিন্তু সব মানুষকে হাত দেখে বলে দিতে পারি যে তার ভবিষ্যতে কি হতে পারে। এই কই দেখি তোমার হাতে দাও দিনি। আমি দেখতে পাচ্ছি তুমি এই বিগত 30 বছর ধরে এই কষ্টের বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছ। কি রাগ করলা? সাধু বাবা, কিন্তু আমার বয়স তো 15 বছর। আরে না না, আসলে আমি বলতে চাচ্ছি যে তোমার বয়স 30 - 15 বছর ধরে তুমি এই কষ্টের বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছ। সাধু বাবা, তা আমার কষ্টটা কি? আরে তোমার কষ্ট হচ্ছে এটাই যে এই বিগত 15 বছর ধরে তুমি এরকম মহান সাধু বাবার সাথে দেখা করতে পারোনি। কি ভাবছো, রাগ করলা? না, রাগ করিনি। আপনার কি হয়েছে হাত দেখা? আমরা এবার বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, আমিও বাড়ি যাব। আরে যেও, আরে দাঁড়ান তো একটু।
কি আমার কথা কি রাগ করলা? আরে আরে বচ্চ, শোনো তো, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আর কয়েকদিনের মধ্যে তোমাদের একটা বিশাল বড় স্বপ্ন পূরণ হবে, যে স্বপ্ন তুমি আজ পর্যন্ত দেখোনি। আরে বাবা, বলুন বলুন, আমরা তো শুধু শুধু আপনার উপর রাগ করছিলাম, বলুন কি স্বপ্ন পূরণ করবেন? শোনো বৎস, তোমাদের দুজনকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই এই মুহূর্ত থেকে আমি তোমাদের দুজনকে সারা জীবনের জন্য আমার শিষ্য করে রাখবো। কি রাগ করলা?